আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আপনাদের সাথে খুবই কিউট একটা ভিডিও শেয়ার করব। করে দেখাবো কিউট কিউট এই ছোট্ট গুল্লু মুল্লু সিঙ্গারার রেসিপি। আজকে করে দেখাবো মিনি সিঙ্গারা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এখানে আমি মাঝারি সাইজে 4টা আলু নিয়েছি আর আলুটা খোসাটা ছাড়িয়ে একবার ওয়াশ করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিব আলুগুলি। আলুগুলি কাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে তুলে খুব ভালো করে আমি আলুগুলিকে বেশ কয়েকবার ধুয়ে নিব। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এগুলিকে একটু ভেজে নিব। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এগুলিকে আর একটু ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া আর দিয়ে দিব একটু পানি যাতে মশলাগুলি পুড়ে না যায়। এখন এগুলিকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব কিছুটা চীনা বাদাম। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে স্কিপ করতে পারেন। এখন সব কিছু একত্রে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব আলু কুচি। আলুটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিব। নেড়েচেড়ে একটু রান্না করার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরই মধ্যে আলুটা সিদ্ধও হয়ে যাবে, কষানোও হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা তুলে নিব। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি খুবই দুঃখিত, পানিটা দিয়েছিলাম কোনো কারণে পানিটা ক্যামেরা বন্দি হয়নি। দেখতেই পাচ্ছেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব গরম মশলা। এখন সব কিছু একত্রে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন যেটা করতে হবে, একটু থেতলে নরম করে নিতে হবে আলুগুলি আধা ভাঙা করে। সিঙ্গারার পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে 1/2 চামচ কালো জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এগুলিকে একত্রে একটু মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সিঙ্গারা বানানোর ক্ষেত্রে সয়াবিন তেলটা একটু বেশিই দিতে হয়। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিব। আর সবগুলি মেশানোর পরে দেখবেন সবগুলি একসঙ্গে দলা পাকানো যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে মেশানো হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি কিছুটা অ্যাড করব আর হাত দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানিটা ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই গরম পানি ব্যবহার করা যাবে না। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই তো এরই মাঝে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আর এই ডোটা দেখে বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। এখন আমি একটা গামছা দিয়ে উপরটা ঢেকে দিব যাতে ড্রাই না হয়ে যায়। এই ডোটাকে আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে ডোটা আমি আরেকটু মথে নিচ্ছি। এবার সিঙ্গারা তৈরি করার জন্য ডোটাকে আমি একটু রোলের মতো করে বানিয়ে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নিব ছোট ছোট টুকরো করে। দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট করছি। সবগুলি লেচি কাটা হয়ে গিয়েছে। এখন আমি বাকি লেচিগুলো একটা বোলে নিয়ে একটা রেখে সিঙ্গারা বানাবো। এখন আবারও আমি গামছা দিয়ে বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো। এখন আমি সিঙ্গারা বানানোর জন্য একটা রুটি বেলে নিব আর রুটিটা একটু তুলনামূলকভাবে লম্বা করে
মোটা করে তৈরি করে নিতে হবে, একেবারে পাতলা করা যাবে না। এখন আমি মাঝখান থেকে রুটিটাকে কেটে নিব। আর একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দিব। প্রথমে একটা শীট নিয়ে তারপরে মুখের দিকে একটু হালকা পানি লাগিয়ে এবার একটা থেকে আরেকটা কোট করে এভাবে মুখটা সিল করে লাগিয়ে দিতে হবে। শীটটা দিয়ে কোণের মতো করে বানিয়েছি, তার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পুরটা কোণের ভিতরে দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে তারপরে আমি আবারও চারো সাইডে পানি দিয়ে দিচ্ছি। ভাঁজটা দিচ্ছি কিভাবে দেখেন, একটা সাইড টেনে এনে এভাবে মুখের সাথে লাগিয়ে দিতে হবে এবং অপর সাইডটাও টেনে এনে মুখটাকে ভালো করে সিল করে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। এই তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটা ছোট্ট সিঙ্গারা। এভাবে আমি বাকি সিঙ্গারাগুলিকে বানিয়ে নিব। দেখতে খুবই সুন্দর লাগছে, দেখে বুঝতে পারছেন সিঙ্গারাটা কতটা সুন্দর হয়েছে। এই তো সবগুলি সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ভাজতে চলে যাব। তার জন্য চুলায় আমি বেশ কিছুটা তেল হাঁড়িতে দিয়ে গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে তারপরে সিঙ্গারাগুলি এক এক করে দিতে হবে। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না। অতিরিক্ত গরম তেলে সিঙ্গারাটা দিলে খুব দ্রুত উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে যে খাস্তা বা খিস্তি সেটা হবে না। তাই সিঙ্গারা ভাজার সময় একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। আর আমি একবারে সবগুলি সিঙ্গারা ভাজবো না, কিছুটা রেখে দিয়েছি ফ্রোজেন করে। একটা পিঠ যখন বাদামি কালার হয়ে যাবে তখন উল্টে অপর পিঠটাও আমি বাদামি কালার করে ভেজে নিব। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে। এক একটা সিঙ্গারা ভাজতে 12 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। চুলার আঁচটা মাঝারি থেকে কমে থাকবে, এরকম হালকা বুদবুদ করে তেলে সিঙ্গারাটা ভেজে নিতে হবে। সিঙ্গারা ভাজার সময় কখনোই তাড়াহুড়া করবেন না, সময় নিয়ে আস্তে ধীরে তারপরে ভাজবেন। এই তো দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলোর খুব সুন্দর কালার চলে আসছে। আমার এই এক পাশ সিঙ্গারা ভাজতে 15 মিনিট সময় মতো লেগেছে। এই তো এরই মাঝে আমার সিঙ্গারাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি এবং সিঙ্গারাগুলি কতটা খিস্তি এবং খাস্তা হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।